আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সুখবর। দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো মন্ত্রিসভা বিলুপ্ত। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হয়। এতে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। জানাবো পুলিশ সদর দপ্তরে হামলা। রাজধানী ঢাকার পুলিশ সদর দপ্তরে ঢুকে পড়েছে কয়েকশো মানুষ। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন কক্ষ। সোমবার রাত 8:45টার দিকে ঢাকার বঙ্গবাজারের কাছে ফিনিক্স রোডে অবস্থিত পুলিশের সদর দপ্তরে অনেক মানুষ ঢুকে পড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেকটা বিনা বাধায় কয়েকশো মানুষ সদর দপ্তরের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এবারে থাকছে যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এই বিশৃঙ্খলা ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। জানিয়ে দেব 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা নাহিদ ইসলাম। আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুজ্জামান দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা সফল হব। মির্জা ফখরুল বলেন, সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে যেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র জনতা কাজ করবেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা একটি বড় বিজয়, বড় সাফল্য পেয়েছি। এই সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেয়। ক্রোধ, ঘৃণা বা সহিংসতার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি। কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি। সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, তাদের রক্ষা করাও আমাদের পবিত্র দায়িত্ব। আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই, যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সেই সুযোগ দেবেন না, যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপরে আঘাত হানে। মন্ত্রিসভা বিলুপ্ত। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হবে। এতে মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে যায়। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলেও সংবিধানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের 57 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। অন্য মন্ত্রীদের পদের মেয়াদ নিয়ে সংবিধানের 58(4) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। তবে এই পরিচ্ছেদের বিধান বলি, স্বপক্ষে তাহাদের উত্তরাধিকারগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব পদে বহাল থাকিবেন। মন্ত্রী বলিতে প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী অন্তর্ভুক্ত।
পুলিশ সদর দপ্তরে হামলা। রাজধানীর ঢাকার পুলিশ সদর দপ্তরে ঢুকে পড়েছে কয়েকশো মানুষ। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন কক্ষ। সোমবার রাত 8:45টার দিকে ঢাকার বঙ্গবাজারের কাছে ফিনিক্স রোডে অবস্থিত পুলিশের সদর দপ্তরে অনেক মানুষ ঢুকে পড়তে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেকটা বিনা বাধায় কয়েকশো মানুষ সদর দপ্তরের প্রধান ফটক দিয়ে ঢুকে পড়ে। পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিকুল ইসলাম জানান, বেশ কিছু লোকজন পুলিশ হেডকোয়ার্টার্সে ঢুকে পড়েছে, তারা হামলা চালিয়েছে। এদিন ঢাকার বেশ কয়েকটি থানাতেও হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুরের পর বেশ কয়েকটি থানায় আগুনও লাগানো হয়। এসব ঘটনায় হতাহতের খবরও এসেছে। উত্তরা পূর্ব থানায় হামলা চলাকালীন সময়ে 10 জনের মতো হতাহতের খবর পাওয়া গেছে। এসব থানা আক্রমণের শিকার হবার আশঙ্কায় পুলিশ সদস্যরা আগেই সরে যান। রাজধানীর 50টি থানার বেশিরভাগই ফাঁকা হয়ে পড়ার তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দুপুরের পর থেকে হামলার এসব ঘটনা ঘটতে থাকে। এদিন দুপুরের পর থেকে একে একে থানায় এসব হামলার ঘটনা ঘটতে থাকে। বেশ কয়েকটি থানায় বিকালের পর থেকে আগুন জ্বলতে দেখা গেছে। এসব ঘটনায় পুলিশ সদস্য সহ হতাহতের ঘটনার খবরও মিলেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে ছাত্র জনতা ঢাকার রাজপথ দখলে নিয়ে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়বার পর থেকেই থানাগুলোতে অনেক মানুষের আক্রমণের শিকার হয়। একে একে রাজধানীর 50টি থানার মধ্যে বেশ কয়েকটি থেকে হামলার খবর আসতে থাকে। যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন, আসিফ নজরুল। শেখ হাসিনার সরকারের পদত্যাগের মধ্য দিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। এই বিশৃঙ্খলা ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। সোমবার রাতে বঙ্গভবনের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন আহ্বান জানিয়েছেন। আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র জনতার বিজয় হয়েছে, এখন প্রয়োজন সবার শান্ত সংযত হওয়া, সবাই ধৈর্যশীল হন। অতীতে যেসব অপরাধ হয়েছে প্রতিটি ঘটনার বিচার হবে, সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না। ছাত্র জনতার উদ্দেশ্যে এই অধ্যাপক আরও বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সবাই সেই ভূমিকা রাখুন। 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা, নাহিদ ইসলাম। আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ 5ই অগাস্ট রাত 9টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা। বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম বলেন, এই অভ্যুত্থানকে শহীদ ছাত্র জনতাকে উৎসর্গ করছি। নাহিদ ইসলাম বলেন, আমাদের এক দফায় এবং আমাদের প্রতিশ্রুতিটি আমি এই মুহূর্তে স্মরণ আবারও করিয়ে দিতে চাই। আমাদের এক দফা দাবি ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তিনি বলেন, আমরা মনে করি শুধুমাত্র একজন ব্যক্তিকে সরালে হবে না, বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এ ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোর বিলোপ করে একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমাদের প্রথম লক্ষ্য শেখ হাসিনার পতন, সেটা আমরা অর্জন করেছি। এখন আমাদেরকে আমাদের দ্বিতীয় ধাপের দিকে এগোতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণে আমরা আগামী 24 ঘন্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখার প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণ থাকবে। জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুজ্জামান দিদার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি।